ফ্রেন্ডস সকালবেলা উঠে দুই বাচ্চাকে একবার স্কুল পাঠাও একবার মক্তব পাঠাও, মানে এই করতে করতে ওদের রেডি করতে করতেই আমি পুরো শেষ। এখন যাই হোক, পাঠানো শেষ, স্কুলে লাস্ট পর্ব ছিল আর কি স্কুল যাওয়া। তো স্কুলে গেল কাব্য। তো এখন আমি একটু নাস্তা বানাবো আমার জন্য। কাব্য মাসবির খেয়ে গিয়েছে হচ্ছে একটা করে ডিম আর রুটি খেয়েছে। রুটি আমি করে দিছি, বলছি কি প্রথম চিনি দিয়ে খাবে, পরে আমি বলছি না চিনি দিয়ে খেতে হবে না, বাটার দিয়ে খাও। পরে বাটার চিনি একসঙ্গে মিক্সড করে রোল করে দিয়েছি, তো ওটাই খেয়েছে। নভেরাও, কাব্য, মাসবিল সবাই। পরে নভেরা তো নিয়ে যাচ্ছে। রোজ টাকা দাও, কাব্যর কথা, রোজ টাকা দিতে হবে তাহলে স্কুল যাবে। এখন তাই দিতে হয়, কারণ ছোটো তো, যাক একটু অভ্যাস হোক। তো চলো এখন আমার জন্য একটা ব্রেকফাস্ট বানাবো, সিম্পল, গাজর টাজর দিয়ে পেঁয়াজ টিয়াজ কুচি করে। তারপরে এই তো দেখো সব জায়গায় লাইট ফ্যান জ্বালানো, এখন অফ করে আমি শুধু কিচেনেই লাইটটা জ্বালিয়ে পরে নাস্তা বানাবো। সকালবেলা বাচ্চাদের জন্য যখন রুটি বানিয়েছিলাম তখন একটু বেশি হয়ে গিয়েছিল, তো হাফ ডান করে রেখে দিয়েছি, মানে হাফ সেকা দিয়ে। তো ঠান্ডা হয়েছে, এখন বক্সে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। বিকেলবেলাতে মাসবিলের লাগবে, মাসবিল তো রুটি প্রিয় ব্যক্তি, আর ওদের তিনজনরে তিনটে সেকে দিয়েছিলাম, তো ওরা তো খেয়ে চলে গিয়েছে। আর আমি এখন রুটি খাবো না, আমি এই তো আমার নাস্তার জন্য রেডি করে নিচ্ছি। রসুন পেস্ট এখান থেকে নিব, গাজর কুচি নিয়েছি, আর কাঁচামরিচ একটু বেটে নিয়েছি শিলপাটাতে, লবণ দিয়েছি, একটা ডিম আর অল্প একটু আটা দিব। তো এটা দিয়ে ভালোভাবে গুলিয়ে এই তো আমি বানিয়ে নিয়েছি। তো এখন আমি খাবো, গরম গরমই খেতে হবে, এটা গরম গরম খেলে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে চিলাটা আমার কাছে ভালোই লাগে খেতে। আর সস দিয়ে খাবো না, কারণ সস আমার পছন্দ না। টমেটো সস আছে, তারপরে মেয়োনেজ আছে, টমেটো সস আর মেয়োনেজ একসাথে মিক্সড করে খেলে ভালো লাগে, তবে আমার খেতে ইচ্ছে করে না, আমি খাই না। আর এই দেখো আমার ঘর কি এলোমেলো, কাব্য মাসবিল স্কুল গিয়েছে তো সব এদিকে ফেলানো ছড়ানো, জুতা তারপরে ড্রেস সব কিছু এলোমেলো। ফ্রেন্ডস বানিয়ে নিয়ে আসছি, তো চা হলে জমে যেত, কিন্তু চা নেই। এখন চাটা না খেলে ভালোও লাগবে না, কিন্তু কী করবো, করার কিছু নেই, দুধ নেই। চা পাতা আছে, চিনি আছে, রং চা খেতে হবে। খেয়ে নিই আগে, এটা খেতে ভালো আর উপকার আছে, গাজর দেওয়া আছে তো, কাঁচামরিচ রসুন এগুলো সবই তো উপকার। একটা ডিম, ময়দা দিইনি, আটা দিয়েছি, অল্প একটু আটা দিয়েছি। তো ভিডিও শুরুতে আপনাদের সাথে আমার সালাম বিনিময় হয়নি। আসসালামু আলাইকুম, আমি মাধুরী স্টাইনওয়াল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা মোটামুটি ভালো আছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে বাজার করতে চলে গিয়েছিলাম, তো চিকেন নিয়ে আসছি, আর টুকিটাকি কাজ ছিল আসলে, সেই জন্যই বাহিরে যাওয়া। তারপরে ভেবেছি যেহেতু বাহিরে গিয়েছি তো একটা চিকেন নিয়ে আসি। আজকে চিকেনটা এত বেশি ফ্রেশ, খুব বেশি ভালো। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে, টুকিটাকি আরও সবজি রান্না করেছি, তো চিকেনটাই শুধু দেখাচ্ছি। এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। তো অনেকগুলো কাজ যেটা বাহিরে থাকে, মানে যেটা একান্তই আমার, সেগুলো আমারই করতে হয়, এই আর কি। তো যেহেতু বাহিরে যাই, বাজারও হাতে করে করে নিয়ে চলে আসি। এই ভিডিওটা ছিল শুক্রবারের, কিন্তু আসলে ভিডিও শেয়ার করা হয়নি, একটু লেট করে ফেলেছি, কারণ ভয়েসটা দিতে লেট হয়ে গিয়েছে, অনেক কাজ ছিল, চাপ ছিল কাজের, সেজন্যই দেরি হয়েছে। তো শুক্রবারের দিন আমার হাজব্যান্ডের প্রায় দাওয়াত থাকে, সে তো ভালো মন্দ খেতে যায় বাহিরে, তো আমরা যা পারি তাই রান্না করি, সেটাই খাই। তো বাচ্চাদের নিয়ে এখন চিকেনটা
রান্না করে ওদেরকে নিয়ে খাবো। তো আমি রান্না করেছি, আমার আসলে চিকেন পছন্দ না। আমি এই তো কাঁকরোল ভাজি করেছি, মালঞ্চ ভাজি করেছি, তারপরে হচ্ছে ছোলার ডাল করেছি। মুসুর ডাল ছিল না, ছোলার ডালটা করে নিয়েছি সকালে রুটি খাওয়ার জন্য। আর এদিকে ভাতটাও করে নিয়েছি এই পাত্রে। তারপরে হচ্ছে এখন আমরা সবাই খেতে বসবো। কাব্য মাসবিলও গোসল করে চলে আসছে। এই তো মাসবিল সাজুগুজু করেছে। মাসবিলের জন্য একটা নতুন ড্রেস কিনেছি, তো সেলে চলছে নতুন ড্রেস। তারপরে ভাবলাম একটা কিনেই নিয়ে আসি, ওর সব ড্রেসগুলো পুরনো হয়ে গিয়েছে। আর যদি বিয়েতে যেতে হয় এই পুরনো ড্রেসগুলো পরতে চাচ্ছে না। একটা ড্রেস আছে নতুন পিঙ্ক কালার, কিন্তু ওটাও পরবে না। আমি যখন এসে বলেছি যে বেলমন্ডে সেল চলছে তোমার জামার উপরে, তো ওই তখন থেকে ও শুধু ওর বাবাকে বলছে বাবা একটা জামা কিনে দাও দাও। তো যাই হোক, অবশেষে আমি একটা জামা কিনে দিলাম। কেনা হয়নি, ওর বাবা দেয় নাই। তো আমি বলছি ঠিক আছে তাহলে আমি দিচ্ছি। তো জামাটা কিনে নিয়ে এসেছি, এখন জামাটা পরে আছে মেয়ে, আর কাব্য মাসবিলকে খাওয়াচ্ছি। তো নভেরাকে ডাকছি, ও আবার গোসলে গেছে নামাজ পড়তে, এখন দাঁড়িয়েছে গোসল করে এসে। আর নভেরা আসলে তারপরে আমি খাবো, আর এখন কাব্য মাসবিলকে খাইয়ে দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে রাতের বেলা। এই মাত্র আমার হাজবেন্ড ঢুকেছে বাসায়, কোথায় যায় কি করে বাবা জানি না, ফোন দিলে ধরে না, ফোন অফ করে রাখে। তো যাই হোক, যার যার কাজ শেষে করুক, কোনো অসুবিধে নেই। আগে অনেক যন্ত্রণায় জ্বলতাম, এখন আর জ্বলি না। তো এখন ব্যাগটা রেডি করে নিচ্ছি, নিজে রেডি হয়েছি। একটু বাচ্চারা চাচ্ছে বাইরে যাবে, তো আমারও যেতে হয়, কারণ ওদেরকে তো আর একা ছাড়তে পারি না হোন্ডায়। এজন্য আমার বাধ্যতামূলক ওদের সাথে যেতে হয়, ইচ্ছে না করলেও। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তোমরা সবাই ভালো থেকো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আশা করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর তোমাদের মতামত আমাকে জানাতে পারো ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে, প্লিজ একটা লাইক দিতে কিন্তু তোমরা একদমই ভুলো না। তো ফ্রেন্ডস, এখন রেডি হয়েছি। তো এর মধ্যে কাব্য বলছে যে পানি খাবে, এখন ওকে পানিটা খাইয়ে দিয়ে পরে আমরা বের হব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা ও ভালোবাসা রইল, আর নিয়মিত আমার পাশে থেকো। আবারও বলছি, লাইকটা দিতে কিন্তু একদমই ভুলো না, একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে।